প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস। আজকের এই ক্লাসের টপিকস হচ্ছে শেখ কামাল ইউনিট 4 লেসন 1। ইউনিট 4 লেসন 1 এই প্যাসেজটি আমরা সবাই খুলে ফেলতে হবে। তাহলে আমরা খুলে ফেলি। ইউনিট 4 লেসন 1 শেখ কামাল লাইফ অফ অ্যান অ্যাচিভার। আমরা দ্রুত এই প্যাসেজটি খুলে সবাই কমেন্ট সেকশনে আমাকে কনফার্ম করো যে ভাইয়া হ্যাঁ আমরা প্যাসেজটি পেয়েছি। ওকে, কারা কারা আছো আজকের ক্লাসে? আমি তাদের নামগুলো একবার বলে দিচ্ছি, তাহলে আমাদের নাম মুখস্থ হয়ে যাবে। শারমিন আছো, রূপা আছো, কানিজ আছো, নাইমে আছো, শাহিন আছো, হিজাব আছো, হিজাবি কুইন আছে, হাবিব আছো, নবিদা আছো, রিদওয়ান আছো, পূর্ণিমা আছো, শাহরিয়া আছো, মুশফিক আছো, আফরোজ আছো, মোহেনা সুলতান আছো, ময়না না আরে ব্যাপক পরিস্থিতি, ফারিয়া আফরিন আছো, চন্দন দাস আছো, ফরিদা চুমকি আছো, জান্নাতুল মাওয়া আছো, তাহেরা প্রিয়া আছো, আফরা মিম আছো, সাজিদুল আছো। সাজিদ অতিরিক্ত কোনো কথা লেখা যাবে না নোটিশ গ্রুপে। রায়হান আছো, রেদওয়ান আছো, প্রিয়া আছো, রিয়া আছো, তঞ্জিম নুসরাত আছো, মাজহারুল আছো, জাকিয়া আছো, আফরোজ প্রিয়া আছো, মিথিলা আছো, ফাহমিদা সুলতান আছো নোয়াখালী থেকে। শাহরিয়া, ফাহমিদা বলে আমি না তার নাম বলি না। শাহরিয়া মামুন আছো, মিথিলা আছো, পূর্ণিমা আক্তার আছো, মেঘলা আকাশ আছো, জয়া আছো, ওকে, মুবাশিরা আছো, সাইফুল আছো, রিয়া আছো, নুসরাত আছো, ফরহাদ আছো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আসমা আছো। এখন আমরা কি প্যাসেজটি পেয়েছি কিনা আমাকে বলো। পেয়েছো? আমি তাহলে আর কথা বাড়াবো না, আমরা শুরু করব। পূর্ণিমা আক্তার তুমি নোয়াখালী না, শিপা আছো আমার ছোট বোন, ওকে, প্রিয় আছো, ঠিক আছে। আচ্ছা এবার শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ, তোমাদেরকে প্যাসেজ পড়তে হবে 15 থেকে 16টা। তোমরা যারা 25 ব্যাচ, তোমাদেরকে পড়তে হবে 20 থেকে 22-23টা প্যাসেজ পড়তে হবে। বিশ্বাস করো, কোনো প্যাসেজই প্যাসেজ না, প্রত্যেকটা প্যাসেজ হচ্ছে একটা গল্প। প্রথম আমি শেখ কামালের গল্পটা বলবো, তোমরা সুন্দর করে শুনবা, দেন তোমরা হচ্ছে এটা লিখবা। ওকে, আচ্ছা, মানে দেন আমরা প্যাসেজ পড়বো। তাহলে তোমরা লিখে ফেলো শেখ কামাল, সবাই দ্রুত লিখে ফেলো। প্যাসেজের প্রত্যেকটা প্যাসেজকে আমরা গল্প, কিচ্ছা, কাহিনী দিয়ে জানবো, ঠিক আছে। আসিফ আসো যশোর থেকে। আচ্ছা আজকে আর কারো নাম না বলি, আস্তে আস্তে বলবো। নুসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেখ কামাল তোমাদের পরীক্ষাতে কিন্তু আজকে এই প্যাসেজ থেকে প্রশ্ন হবে, সবাই অসাধারণ পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, শেখ কামাল, তার পিতার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান, মাতার নাম হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা। তিনি গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। গোপালগঞ্জ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, টঙ্গি না ভাইয়া, টুঙ্গিপাড়া, টুঙ্গি আর টঙ্গি, বুঝছো, টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তোমাদের পরীক্ষায় থাকতে পারে যে টঙ্গি নাকি টুঙ্গি। টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। আবার বলছি, শেখ কামাল, পিতা শেখ মুজিবুর রহমান, মাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। এই জাস্ট প্রত্যেকটা প্যাসেজের গল্প জানবা, দেখবে যে তোমার কাছে প্যাসেজটা প্যাসেজে মনে হবে না। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি তার ছেলেবেলা বা বাল্যকাল এই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কাটিয়েছিলেন। তিনি এসএসসি পড়াশোনা করেন ঢাকার বিএফ শাহিন স্কুলে, এসএসসি। তিনি এইচএসসি পড়াশোনা করেন ঢাকা কলেজে। তোমরা কি ঢাকা কলেজে চিনো? ঢাকা ইউনিভার্সিটি কখনো এসেছো? নীলক্ষেতের পরে ঢাকা কলেজ। তিনি অনার্স করেন ডিইউতে, ঢাকা ইউনিভার্সিটির সোশিওলজি ডিপার্টমেন্ট। কোন ডিপার্টমেন্টে? সোশিওলজি ডিপার্টমেন্টে তিনি পড়াশোনা করেন। আমার মনে হচ্ছে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। শেখ মুজিব, পিতা শেখ ফজিলাতুন্নেসা পিতা শেখ মুজিব, মাতা শেখ ফজিলাতুন্নেসা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। টঙ্গি না টুঙ্গি? আবার বলবো যে সবাই ঠিক বলো, টঙ্গি, আন্দাজি টঙ্গি, টুঙ্গি টুঙ্গি। আচ্ছা, এসএসসি ঢাকা বিএফ শাহিন স্কুলে, এইচএসসি ঢাকা কলেজ, অনার্স ঢাকা ইউনিভার্সিটির সোশিওলজি ডিপার্টমেন্ট, ঠিক আছে। আরে শাবানা রে, সে কমেন্টস,
ব্যাপক পড়াশোনা না? আচ্ছা, ওকে। এবার তিনি বাস্কেটবল এবং ক্রিকেটের ডিভিশনাল প্লেয়ার ছিলেন, মানে বিভাগীয় প্লেয়ার ছিলেন। বাস্কেটবল এবং ক্রিকেট, বাস্কেটবল এবং ক্রিকেটের ডিভিশনাল প্লেয়ার ছিলেন। লিখে ফেলো। আচ্ছা, তিনি ছায়ানট নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল, সেখানে তিনি ছায়ানট নামে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল, সেখানে তিনি সেতার, এই সমাসে পড়াবো সেতার কোন সমাস, এখন তার সমাসের ক্লাস না। সেতার নামে একটা বাদ্যযন্ত্র আছে, সেতার কি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেতার নামে একটা বাদ্যযন্ত্র আছে, এই 3 তার আছে যার সেতার, এই সেতার নামে একটা বাদ্যযন্ত্র আছে, সে বাদ্যযন্ত্রটি শিখেন ছায়ানট প্রতিষ্ঠানে ওস্তাদ ফুল মোহাম্মদের তত্ত্বাবধানে। তাহলে ভাই খেয়াল করো, ওস্তাদ ফুল মোহাম্মদ, ওস্তাদ ফুল মোহাম্মদের তত্ত্বাবধানে তিনি সেতার নামে একটা বাদ্যযন্ত্র আছে, এই যন্ত্রটি চালানো শেখেন ছায়ানট প্রতিষ্ঠানে। এছাড়াও তিনি পিয়ানো নামে একটা বাদ্যযন্ত্র আছে, এই পিয়ানো বাদ্যযন্ত্রটিও তিনি শিখেন। তিনি তার ধানমন্ডির 32 নম্বর যে বাড়িটি আছে, ধানমন্ডির 32 নম্বর বাড়ির সেকেন্ড ফ্লোরে তিনি অনেকগুলো বাদ্যযন্ত্র সাজিয়ে রেখেছিলেন। তাহলে এটা লিখে ফেলো সবাই। শেখ কামাল, শেখ মুজিব, ফজিলাতুন্নেসা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, ঢাকার বিএফ শাহিন স্কুল, ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি ডিপার্টমেন্ট। তিনি বাস্কেটবল এবং ক্রিকেট, ছায়ানট, সেতার, ওস্তাদ ফুল মোহাম্মদ, পিয়ানো, ধানমন্ডির 32 নম্বর বাড়িতে অনেকগুলো বাদ্যযন্ত্র। কোন কোন যন্ত্র কথা আছে? সেতার, পিয়ানো। আর ধানমন্ডির 32 নম্বর বাড়িতে সেকেন্ড ফ্লোরে, কোন ফ্লোর? সেকেন্ড ফ্লোরে অনেকগুলো বাদ্যযন্ত্র তিনি সংগ্রহ করেছেন। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকালে তিনি কি কাজগুলো করতেন? সকালে তিনি বাস্কেটবল, ফুটবল এবং ক্রিকেট খেলতেন। তাহলে পরীক্ষাতে আসতে পারে এমসিকিউ, সিকিউ, যে তোমার আমার বড় ভাই কামাল ভাই সকালবেলা কি করতেন? কামাল ভাই সকালবেলা বাস্কেটবল, ফুটবল এবং ক্রিকেট খেলতেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সন্ধ্যাবেলায় তোমার আমার কামাল ভাই কি করতেন? সন্ধ্যাবেলায় তিনি স্টেজ বুঝো, স্টেজ না, স্টেজ ভেঙে বুঝাই দিতে হবে। স্টেজ হচ্ছে ওই যে যেখানে মনে করো যে নাটক অভিনয়, মঞ্চে, একদম এই যে মঞ্চে, স্টেজ মানে মঞ্চ। আচ্ছা, মঞ্চে তিনি সন্ধ্যাবেলায় নাটক অভিনয়গুলো করতেন। আচ্ছা, তো নাটকের অভিনয় করতে গিয়ে তিনি মনির চৌধুরীর রচিত কবর নাটকটির অভিনয় করেন। তাহলে পরীক্ষাতে আসবে যে তোমার আমার কামাল ভাই কোন নাটকের অভিনয় করেন? স্টেজে কবর নাটকের অভিনয় করেন। কবর নাটক কে রচনা করেন? মুনির চৌধুরী। কবর নামে একটা কবিতাও আছে, 121 লাইনের একটা কবিতা আছে কবর। পল্লী কবি জসিমউদ্দিন সেটি লিখেছেন, অসাধারণ কবিতাটি। হ্যাঁ, এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দু নয়নের জলে। অসাধারণ একটা কবিতা, তোমাদের নেই, না থাকলে খুবই ভালো লাগতো পড়তে, আলাদা একটা ভাব চলে আসে কবিতাটি পড়তে। তাইলে কবর নাটক মনির চৌধুরী, কবর কবিতা পল্লী কবি জসিমউদ্দিনের। ইউনিভার্সিটির জন্য এভাবে করে পড়বা। আর আমি তো বাংলা প্রথম বছর তোমাদেরকে শেষ মুহূর্তে এভাবে চিকন অনেক কিছু পড়াবো। সকাল বিকাল সন্ধ্যা ক্লিয়ার হয়েছে। তিনি কোন কোন সংগঠন বা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠাতা ছিলেন? তাহলে তিনি এবার হচ্ছে প্রতিষ্ঠাতা। ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা ছিলেন, স্পন্দন শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সদস্য বা প্রতিষ্ঠাতা ছিলেন। এইভাবে তাহলে কোন কোন সংগঠন বা কোন কোন প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা হিসেবে তিনি ছিলেন? ঢাকা থিয়েটার, স্পন্দন শিল্পগোষ্ঠী, আবাহনী ক্রীড়া চক্র। ঢাকা থিয়েটার, স্পন্দন শিল্প গোষ্ঠী, আবাহনী ক্রীড়া চক্র। দেখছো প্যাসেজ মুখস্থ হয়ে গেছে না? লিখে ফেলো, ঠাস লিখো, ঠাস। ওকে, হয়েছে। আচ্ছা, সিনেমা হল, তিনি কোন কোন সিনেমা হলে গিয়েছেন? মধুমিতা লিখবা, মধুমিতা, নাজ এবং বলাকা, এই সিনেমা হলগুলোতে তিনি গিয়েছেন। মধুমিতা,
নাজ এবং বলাকা। লিখে ফেল ভাইয়া। শেখ কামাল কোন কোন সিনেমা হলগুলোতে গিয়েছেন? মধুমিতা, নাজ এবং বলাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেখ কামালের ব্যাপারে সৈয়দ ইশতিয়াক রেজা নামে একজন সাংবাদিক ছিলেন। লিখে ফেলো। সৈয়দ ইশতিয়াক রেজা নামে একজন সাংবাদিক ছিলেন। তিনি বাংলা ট্রিবিউন, কোন কোন জায়গায়? বাংলা ট্রিবিউনে একটি কলাম লিখেছেন। কলামের নাম ছিল একজন শেখ কামাল। একজন শেখ কামাল, এটা মাথায় রাখবে, একজন শেখ কামাল। একটা এমসিকিউ যেন কোনো ভুল না হয়। মজা না? এইভাবে করে 15টা প্যাসেজ পড়ো। তুমি আগে ইংরেজিকে মনে করতে, আল্লাহ গো প্যাসেজ কেমনে পড়ো, প্যাসেজটা আজকে পড়লে কালকে ভুলে যাই। এখন আর তুমি বলতে চাইলেও প্যাসেজ তোমাকে বলিতে দিবে না। এই কারণে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলে গিয়েছেন, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দিব না বলিতে। প্যাসেজ তুমি ভুলতে চাইলেও প্যাসেজ তোমাকে বলতে দেবে না। এভাবে যদি পড়ো তো, একজন শেখ কামাল, বাংলা ট্রিবিউন, সৈয়দ ইশতিয়াক রেজা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মানুষটি কি বিয়ে করে নেই? করেছে। এই মানুষটি, আচ্ছা একটা কল আসছে দেখি। আচ্ছা, এই যে শেখ কামাল কিন্তু বিয়ে করেছেন, তিনি সুলতানা কামালকে বিয়ে করেছেন। কাকে বিয়ে করেছেন বলো তো আমাকে? সুলতানা কামালকে বিয়ে করেছেন। এই সুলতানা কামাল কে ছিলেন? ঢাকা ইউনিভার্সিটির ব্লু অ্যাথলেটিক্সের সদস্য ছিলেন। ঢাকা ইউনিভার্সিটির ব্লু অ্যাথলেটিক্সের সদস্য ছিলেন। লিখে ফেলো। সুলতানা কামাল ঢাকা ইউনিভার্সিটির ব্লু অ্যাথলেটিক্সের সদস্য। ওকে। আচ্ছা, মুক্তিযুদ্ধে শেখ কামালের কি অবদান ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধে সামরিকের সর্বাধিনায়ক ছিলেন আতাউল গনি ওসমানী। শেখ কামাল আতাউল গনি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। দূর ভাইয়া কচু পড়ান, এডিসি আবার কি? এরিয়া ডিফেন্স কাউন্সিল। এডিসি, এরিয়া ডিফেন্স কাউন্সিল। এডিসি, এরিয়া, ভাইয়া প্লিজ আবার বলেন, আবার বলেন। এরিয়া ডিফেন্স কাউন্সিল। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ তার অবদান। তাইলে আতাউল গনি ওসমানীর এডিসি, এরিয়া ডিফেন্স কাউন্সিল হিসেবে কাজ করেন। এই মানুষটি মৃত্যুবরণ করেন তার 26তম জন্মদিনের 10 দিন পর, এবং বিয়ের 1 মাস পর 1975 সনের 15 আগস্ট। বুঝছো? 1975 সনের 15 আগস্ট, 26তম জন্মদিনের 10 দিন পর এবং বিয়ের 1 মাস পরে ঘাতকদের হামলায় 1975 সনের 15 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। চলো এখন আমরা প্যাসেজ চলে যাবো। এর আগে আমাকে এনশিওর করা যাবে, হ্যাঁ আমরা প্যাসেজটি লেখা শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। বাই বাই বাই। আলহামদুলিল্লাহ ভাই। জি ভাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ভাই, আমি ক্লাস শেষ করে আপনারা দিই, ক্লাস শেষ করি। ওকে, আল্লাহ হাফেজ। সবাইকে আমরা বুঝতে পেরেছি? বন্ধুরা, আমরা কি বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছ? সবাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার তোমাদের জন্য একটি তথ্য দিয়ে যাচ্ছি, সেটি হচ্ছে যে তোমরা আসলে কেমন পড়াশোনা করেছো আমরা এই জিনিসটি যাচাই করতে চাচ্ছি। এই ব্যাচ নিয়ে, তোমাদের এই ব্যাচ নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখছি। আমার লাইফে অনেকগুলা ব্যাচ পড়াইছি, শত শত অনলাইন ব্যাচ, অফলাইন ব্যাচ চলছে, শত শত না আর কি, মানে এই যে কম তো ব্যাচ হয় না, বয়স তো হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে, তোমাদের প্রেজেন্ট ওয়ার্ডসের পরীক্ষাতে শতভাগ সবাই পারো নাই। সো তোমাদের আগামী 3 দিন প্রেজেন্ট ওয়ার্ডসের পরীক্ষা হবে, টেন্সের পরীক্ষা হবে, সেন্টেন্সের পরীক্ষা হবে। সবাই লিখে নাও, এটা হচ্ছে পেইড ব্যাচের পরীক্ষা। আর আজকে রাত 10টায় যেটা হবে সেটা তো হচ্ছে স্মার্টফোন গিফট প্রোগ্রামের পরীক্ষা। প্রেজেন্ট ওয়ার্ডসের পরীক্ষা হবে, টেন্সের পরীক্ষা হবে, সেন্টেন্সের পরীক্ষা হবে। এই প্ল্যাটফর্মের সাথে তুমি অন্য প্ল্যাটফর্ম তুলনা করতে পারবে না, কারণ এই প্ল্যাটফর্মে শুধু টাকা দিয়ে দায়িত্ব শেষ নয়,
টাকা দিবে, টাকা কম নিয়ে যাবে, কিন্তু ক্লাস নোট পরীক্ষা মিস দেওয়া যাবে না ভাই। ইউ বুঝে গেছে? আচ্ছা, তাহলে তুমি প্রেজেন্ট ওয়ার্ডসের পরীক্ষা হবে, টেন্সের পরীক্ষা হবে, সেন্টেন্সের পরীক্ষা হবে। ফার্স্ট পেপার থেকে তোমার পরীক্ষা হবে এমরিগো, নেলসন ম্যান্ডেলা, শিল্পী এবং এই যে এই প্যাসেজটির পরীক্ষা হবে। ঠিক আছে? ওকে, সব এটা সুন্দর করে নোট করে ফেলো। তোমাদের মাঝার ভাইয়া তোমাদেরকে নোটিশ গ্রুপে এক্সামের শিডিউল তোমাদেরকে দিয়ে দিবেন। বুঝা গেছে? এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার কাজ। আমি দেখতে চাচ্ছি আসলে কি তোমরা পড়াশোনা করতে এসেছো কিনা। বলেছি কোথাও চ্যালেঞ্জ দিয়ে বলেছি, ওইখানেও বলেছি, এইখানেও বলবো, কোথাও প্রাইভেট পড়তে হবে না, শুধু আমার সাথে সুন্দর করে 5 মাস, 24 ব্যাচ 3.5 মাস, 25 ব্যাচ 5 মাস। ওকে, 2 নম্বর কাজ হচ্ছে তোমরা এখন এখানে কতজন আছো? তোমরা এখন এখানে আছো 124 জন। ওকে, আচ্ছা, আর মানে ক্লাস করতেছো, আর আমাদের পেইড ব্যাচ আছো 556 জন। তোমরা আমাকে বলো, আচ্ছা আমাদের রেজাল্ট দিবেন না? পরীক্ষা দিলাম, হ্যাঁ, তোমাদের স্মার্টফোন গিফট প্রোগ্রামের পরীক্ষার রেজাল্ট কখন দিব সেটা পেজে ক্লাসে জানিয়ে দিব। ঠিক আছে, বোঝা গেছে? কেন পরীক্ষা নিচ্ছে? এই যে জান্নাত এখনো শুরু করে দিচ্ছে, ভাই প্লিজ 2 দিন সময় দেন। কোনো সময় নেই, আজকে রাত প্রয়োজন ঘুম নাই, আজকে ক্লাস সব শেষ করবা। কারণ পড়ো মানে তো কোরআনের প্রথম আয়াত কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সেখান থেকে তো পড়ো, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই যে ইকরা, আমাদের ইকরা, শুধু পড়ো, পড়তে থাকো। নোবেল বিজয়ী নিউ টলস্টয়কে বলা হয়েছিল আপনি যুব শক্তির জন্য, যুব সমাজের জন্য, যুবকদের জন্য, যুবতীদের জন্য কিছু বলে যান। নিউ টলস্টয় বলেছিলেন পড়ো, পড়ো এবং পড়ো, পড়তে হবে প্রচুর। সেখান থেকে পড়ো এই চিচেন অ্যাডমিশন কেয়ার। আচ্ছা, এখন 556 জন তোমরা আমাদের পেড ব্যাচ আছো। ভাইয়া কি তোমাদের কাছ থেকে এই জিনিসটা আশা করতে পারি না? তোমরা 556 জন যদি একজন করে করো, তাহলে কত হয়? 5 দুগুণে 10 মানে 1000, কত? 1100, কত? 72, 1172 জন হয়, তাই না? তাহলে তোমরা 1172 জন লাগবে না? সবাই মিলে তোমাদের জন্য আমি টি শার্ট নিয়ে এসেছি আমাদের আগামীকাল থেকে। হ্যাঁ, বুঝছি। তাহলে তোমরা ভাইয়া এই যে ভাইয়া এই পরীক্ষার চাপে তুমি পড়াগুলো এখন শেষ করে ফেলবা, দেখবা ভাইয়া পড়াগুলো শেষ হয়ে যাবে। আচ্ছা, তোমাদের জন্য ভাইয়া কয়েক ডিজাইনের টি শার্ট নিয়ে এসেছি। আমি চাচ্ছি কি জানো, টি শার্ট তোমরা যেন সবাই একটা একটা নাও। এই যে ভাইয়া এটা হচ্ছে লাল টি শার্ট, হ্যাঁ, এই যে তোমাদের এক একজনের এক একটা কালার, যে যে কালার পছন্দ করবা স্ক্রিনশট দিয়ে রাখো যে ভাইয়া আমার এই কালার দিন, এই যে কালার, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা কালার স্ক্রিনশট দিয়ে রাখো। ঠিক আছে, এরপরে এই যে তোমাদের জন্য এই দেখছো সব কালার নিয়ে আসছি। মেয়েদের জন্য একদম মেহেরুন, এরপর হচ্ছে মেয়েদের জন্য হচ্ছে কি পিঙ্ক কালার, সব নিয়ে এসেছি। তোমরা ভাইয়াকে একটু সাপোর্ট করতে হবে। যদি এই প্ল্যাটফর্মে পড়ে, প্ল্যাটফর্মের একটা টি শার্ট তোমার কাছে থাকবে, এটি আমি আশা করি। সো তোমরা একজন কম্বো কোর্সে ভর্তি করাই। আমি এখন 556 জন, আমি দেখবো তোমরা সবাই মিলে একজন যদি একজন করে 1000 জন স্টুডেন্ট হয়ে যাবে। আমরা চাইবো 1 সপ্তাহের মধ্যে আমরা সবাই মিলে 1000 জন স্টুডেন্ট করে ফেলবো এবং সবার কাছে একটা করে টি শার্ট থাকবে। ওকে, আল্লাহ হাফিজ। সরি, আমরা এখন প্যাসেজে চলে যাচ্ছি। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে প্যাসেজটা এখন তোমার কাছে একদম ইজি লাগবে আমার মনে হচ্ছে। শেখ কামাল দ্য এল্ডেস্ট সন অফ, দ্য এল্ডেস্ট মানে হচ্ছে বড়, সন মানে পুত্র, অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ কামাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব একদম বড় ছেলে। এবার হচ্ছে তোমরা যারা আর্টিকেল, কি টিকেল ভাইয়া বলো তো, 25 ব্যাচ যারা, তাদের আর্টিকেল আছে। কোনো শব্দের শেষে যদি ইএসটি থাকে, শব্দের আগে সবসময় দিয়ে বসবে। চিকন কথা, আমি আর্টিকেল রুলস পড়াবো না, চিকন তথ্য দিব, দেখবে যে একদম ক্লিয়ার। কোন শব্দের শেষে যদি ইএসটি থাকে, তার আগে দিয়ে বসবে। শেখ কামাল দ্য এল্ডেস্ট সন অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ কামাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে। এন্ড বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ছেলে। ওয়াজ ব্রন জন্মগ্রহণ করেন। তোমাদের প্রেজেন্ট ওয়ার্ডসে পড়াইছি ওয়াজ ব্রন কোথায় বসে, বলো খালি ঘরের পরে
জায়গার নাম, সাল, সময় থাকলে খালি ঘরে ওয়াজ ব্রন বসে। টেকনিক বস ঠিক আছে কিনা বলো? ঠিক আছে। এই যে ওয়াজ ব্রন দেখছো, খালি ঘর পরে জায়গার নাম, সাল, সময়। মজা লাগে না? পড়া এইভাবেই পড়তে হবে। ওয়াজ ব্রন জন্মগ্রহণ করেন এট টুঙ্গিপাড়া ইন গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তোমাদের সবারই প্রে পজিশন আছে। প্রে পজিশনে অ্যাট অর্থ হচ্ছে তে, ইন অর্থ হচ্ছে তে। এখন কোথায় অ্যাট বসবে, কোথায় ইন বসবে? যখন দুই জায়গা একসাথ হয়ে যাবে, যখন দুই জায়গা একসাথ হয়ে যাবে, তখন ওই দুই জায়গার মধ্যে যে জায়গাটা বড় সেই জায়গার পূর্বে ইন, যে জায়গাটা ছোট সেই জায়গার পূর্বে অ্যাট। ধরে নাও তোমার জেলার নাম কি বলো তো? তোমার জেলার নাম তোমাদের একটা জেলার নাম বলো তো কেউ? ঠিক আছে, পঞ্চগড়। তাহলে তুমি পঞ্চগড়ের কোথায় বসবাস করো? তুমি কক্সবাজারের কোথায় বসবাস করো? তাহলে কক্সবাজার তোমার কাছে বড়, কক্সবাজারের সাথে বসবে ইন। আর এই কক্সবাজারের ভিতরে তোমার যে ইউনিয়ন গ্রাম বলো সেটা হবে অ্যাট। দুই জায়গা যদি একসাথে থাকে, আর এক জায়গায় যদি থাকে শুধু, তাইলে ইন বসাবা। ওকে, আস্তে আস্তে করে এগুলো জানবা। তাহলে এমসিকিউ বুঝতে পেরেছ? গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শেখ মুজিব, শেখ ফজিলাতুন্নেসা মুজিব, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, ইন, অ্যাট, ওয়াজ ব্রন, দি এল্ডেস্ট, সব বলেছি। হি স্পেন্ট, ভাইয়া স্পেন্ট, স্পেন্ট হচ্ছে পাস্ট ফর্ম। হি স্পেন্ট মানে তিনি অতিবাহিত করলেন। আর স্পেন্ট ডি থাকলে, আচ্ছা তোমরা যে মেসেজ পাঠাও, পাঠাইছো কখনো মেসেজ? মেসেজ পাঠানোর আগে লেখা থাকে সেন্ড, SEND। আর যখন তুমি পাঠিয়ে দাও বা মেসেজটি চলে যায়, তখন উঠে SENT, সেন্ট। সেটা স্পেন্ড, 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 স্পেন্ট। তিনি অতিবাহিত করলেন, পাস্ট টেন্স। তোমরা অনেকে টেন্সের ক্লাস করেছো, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম পাস্ট টেন্স। কেন এটা, কেন আমি টেন্স বলেছি? অর্থ করতে হবে না? তিনি অতিবাহিত করলেন হিজ চাইল্ডহুড, তাহার শিশুকাল, দেয়ার, সেখানে, দেয়ার, সেখানে। ভাইয়া কোন শব্দের শেষে যদি হুড থাকে কিয়ামত পর্যন্ত, সেটা কি? নাউন। নাউন চেনার সহজ উপায় আমি বলে দিব, জাস্ট দু একটা এখন বলবার কি চিকন করে। তুমি রিসিভ করো, কল রিসিভ, প্রেজেন্ট টেন্স। তুমি কল ধরে ফেলেছো, তখন কি রিসিভ না রিসিভড? রিসিভড। কামাল রিসিভড, কামাল গ্রহণ করলো হিজ সেকেন্ডারি এডুকেশন, মাধ্যমিক শিক্ষা, এট ঢাকাস বিহেভ শাইন স্কুল। এটার নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, এটা হচ্ছে র, সম্বন্ধ, র বোঝাতে। ঢাকার বিএফ শাহিন স্কুলে পড়াশোনা করে। ফ্রম হোয়ার, ফ্রম মানে থেকে, হোয়ার সেখান থেকে। হি পাস্ট, পাস্ট তিনি পাস করলেন হিজ এসএসসি এক্সামিনেশন, তার এসএসসি পরীক্ষা। ভাইয়া কোনো শব্দের শেষে যদি TION থাকে সেই শব্দটি নাউন, কোনো শব্দের শেষে যদি হুড থাকে সেই শব্দটি নাউন। নাউন ছিল সহজ উপায়গুলো আজকে বলে দেবো, সমস্যা নেই। হি ওয়াজ, তিনি অ্যাডমিটেড, তিনি অ্যাডমিট হইলেন। কেউ নিজে মানে এটা প্যাসিভ, দেখছো? হি ওয়াজ অ্যাডমিটেড, তোমাদের এখনো প্যাসিভের ক্লাস করাই নেই। দেন, তারপর, THAN আর THEN, এ দেন এটা হচ্ছে হতে বা থেকেছে, বলো হতে থেকেছে। আর THEN দেন অর্থ হচ্ছে তারপর, বুঝছো? এই দুইটার ব্যবহার আমি আস্তে আস্তে বুঝাবো। দেন তারপর, হি ওয়াজ অ্যাডমিটেড, তিনি ভর্তি হইলেন ঢাকা কলেজে। অ্যান্ড আফটার হিজ HSC এক্সামিনেশন হি বিকেম, তিনি হলেন। বিকাম মানে হওয়া, বিকাম, বিকেম, বিকাম, তিনি হইলেন এ স্টুডেন্ট, একজন ছাত্র, এট দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যোলজি, সোশ্যোলজি ডিপার্টমেন্টের অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টের তিনি কি হইলেন? একজন ছাত্র হইলেন। এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? এ পর্যন্ত সবাই ক্লিয়ার বলো? সবাই পর্যন্ত ক্লিয়ার? তাহলে ভাই প্যাসেজ পড়ার মজাটা বুঝছো কিনা? প্যাসেজটা পড়ার মজাটা বুঝছো কিনা বলো? সবাই ক্লিয়ার হয়েছো? আপনার কাছে আগে আগে কেন আগে, এখন তো হয়েছে, সমস্যা নেই। আচ্ছা এবার শুনো ভাইয়া, তোমরা ভাইয়া ছোট, মনে করো তো আমি তোমাদের বড় ভাই আর তোমরা ভাইয়া ছোট ভাই বোন। তোমরা কি ভাইয়ার জন্য এই কাজটা করতে পারবা কিনা আমাকে জাস্ট জানো। এখন তোমরা হচ্ছে 556 জন, 556 জন। তোমরা কি ভাইয়াকে এখানে 1000 জন করে দিতে পারবা কিনা বলো? আমরা এই সপ্তাহের ভিতরে 1000 জন ইনশাল্লাহ পারবো কিনা বলো তো?
মন থেকে বলবা, যা বলবা মানে ভাইয়ারে বোঝানোর জন্য যে না ভাইয়া পারবো, কথা দিচ্ছি, তুমি একজন করবো, ও একজন করবো, সবাই মিলে একজন একজন করলে তো 1000 হয়ে যায়। এই ব্যাচটা আমরা বলছি 1000-1500 বেশি নিব না। বলো পারবা কিনা, বলো মন থেকে বলো যে ভাইয়া পারলে পারবা, আর না বললে না ভাইয়া আমার দ্বারা হবে না। আমার কথা বুঝছো? তাইলে আমি বুঝবো যে তোমরা পারবা। যেহেতু তোমাদের সবার জন্য টি শার্ট এনেছি, তোমাদের শোনো, তুমি কলেজে পড়লে কলেজের প্রতি একটা মায়া আছে না? তা আমার এখানেও তো তুমি পড়ো, এটা তো একটা মায়া থাকবে তোমার। আর এই প্ল্যাটফর্ম ইনশাল্লাহ আল্লাহর রহমতে দোয়া করো, ইনশাল্লাহ একদিন বাংলাদেশের অন্যতম একটা প্ল্যাটফর্ম হবে আল্লাহর রহমতে। ওকে, তাহলে ভাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার বলে দিচ্ছি, তোমরা সেকেন্ড পেপারে প্রেজেন্ট ওয়ার্ডসের ক্লাস আছে, টেন্সের ক্লাস আছে, সেন্টেন্সের ক্লাস আছে, আর ফার্স্ট পেপারে প্যাসেজগুলোর ক্লাস আছে। আমি যদি এখন টানা পড়াই ফেলি কিচ্ছু হবে না, আলটিমেটলি আমি ক্ষতিগ্রস্ত হব যে আমি কিছু শিখাতে পারলাম না। সো সময় নিয়ে সবাই ক্লাস 1 থেকে দ্রুত শুরু করো, করে রেকর্ডগুলো শেষ করো, তোমাদের পরীক্ষার রুটিন আজ রাত পেয়ে যাবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কক্সবাজারের কে কে আছো আমাকে একটু নক দিয়ে রাখতো, কক্সবাজার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।